ভারতে ব্ল্যাক মানি শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে জানেন? সহজ করে বলতে গেলে, যে টাকা সরকারকে জানানো হয় না বা তার উপর কোনো ট্যাক্স দেওয়া হয় না সেটাকেই বলে ব্ল্যাক মানি। এই টাকা সাধারণত আসে ক্যাশ ট্রানজাকশন, আন্ডার রিপোর্টিং বা অবৈধ লেনদেন থেকে। যেমন, কেউ যদি আসল ইনকাম কম দেখায়, তাহলে বাকি অংশটা ব্ল্যাক মানি হিসেবেই গৃহীত হবে। আর এই টাকা সরাসরি ব্যাংকে রাখাও যায় না, তাই অনেক সময় ব্যবহার হয় রিয়েল এস্টেটে, গোল্ড বা ক্যাশ লেনদেনে। কিছু ক্ষেত্রে বিদেশেও সরিয়ে রাখা হয়, যাকে বলে অফশোর অ্যাকাউন্ট। ভারত সরকার এই ব্ল্যাক মানি বন্ধ করার জন্য অনেক পদক্ষেপই নিয়েছে, যেমন ডিজিটাল পেমেন্ট, ইউপিআই, জিএসটি। ব্ল্যাক মানি যদি বেশি হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, কারণ সরকারের ট্যাক্স কমে যায়। তা প্রশ্নটা আপনাদের জন্য, ব্ল্যাক মানি কি পুরোপুরি বন্ধ করা সম্ভব?